আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আপনাদের দেখাচ্ছি যে আমার কয়েল ওয়েন্ডিং করা শেষ। তো আমরা কয়েল ওয়েন্ডিং করার পরে কয়েলগুলা সুন্দরভাবে বসিয়ে দেব উপরে, যাতে বডির সাথে লেগে না থাকে। আর আমরা এখানে বের করেছি 6টা লুপ, যেখানে 3টে কানেকশন হবে একসাথে, আর 3টে বের হবে 3টা তার, হলুদ, সবুজ, নীল। তো আমরা কয়েলটা ভালোভাবে দেখে নিই কোথাও বডি আছে কিনা বা কয়েলে কোনো খাত আছে কিনা, তাহলে দেখে নিচ্ছি। এবং আমরা এখন পরিমাপ করে দেখব, কয়েলের ইনসুলেশনগুলো ওঠায় তারপর আমরা দেখব মিটার দিয়ে মাপ করে যে একটা কয়েল আর একটার সাথে শর্ট আছে কিনা বা বডি আছে কিনা। তো এটাই দেখার বিষয়, এটা দেখব। এটা যদি হয় তো সেক্ষেত্রে মোটর আমাদের ঘুরবে না। তো এটাই হলো মোটরের আসল বিষয়, আমাদেরকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক সময় 2টা কয়েল অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মোটরটা পুড়ে যায়, মোটরটা লোড নেয় না কিংবা জাম হয়ে থাকে, এরকম কিছু। তো আমরা এটা ভালোভাবে পরিমাপ করে দেখব। আমাদের কয়েল একটার সাথে আর একটা কোনো শর্ট নাই। তো আমরা এখন বডিটা পরিমাপ করে দেখব বডির সাথে সংযোগ আছে কিনা। তো আমাদের বডির সাথেও সংযোগ নাই, তো আমাদের কয়েলটা ফুলফিল ওকে। তো আমাদের এখন কয়েলটা সুন্দরভাবে বার্নিশ দিয়ে তারপর শুকায় পরে স্টিলে যেতে হবে। আর এটাতে কয় নাম্বার ওয়্যার নিয়েছি